হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। আমার আল্লাহ হে তরুণ যুবকেরা, দয়ার নবী জানিয়ে দেন, ভাই আমার রোজাদার বান্দাদের জন্য দুটো খুশি, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দার জন্য দুটো খুশি, একটা হলো যারা যখন তারা ইফতারের সময় যখন হবে, সমস্ত খাবার সমস্ত ইফতার তার সামনে রেডি থাকবে, কিন্তু আল্লাহর হুকুম নাই বলে সে খাবারটা খেতে পারছে না, ক্ষুধায় তার কলিজা ফেটে যায়, ক্ষুধায় সে অস্থির হয়ে যায়, খাবার তার সামনে হাজির, পৃথিবীর কেউ বাধা দিতে পারে না, কিন্তু কেবলমাত্র তার তাকওয়া তাকে বাধা দিয়েছে, তার ঈমান তাকে বাধা দিয়েছে, আল্লাহর নির্দেশ না আসাটা তার জন্য বাধা। আল্লাহর নির্দেশ যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আযানটা হয়ে গেল সঙ্গে সঙ্গে সে খাবারটা তুলে ফেললো। এই আযানের আগে ইফতারের সময় রোজাদার বান্দার জন্য খুশি। হে তরুণ যুবকেরা, আরেকটা আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দার জন্য আমার আল্লাহ একটা জান্নাতের স্পেশাল দরজা রাখবেন, কেবলমাত্র সেই দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি জান্নাতের ওই ভিতরে ঢুকতে পারবেন। রোজাদার বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ স্পেশাল ইফতারের ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন, আর সেদিন রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ দিদার দেবেন। কিন্তু রোজার সময় এলি তারাবি নিয়ে গন্ডগোল আছে না নাই? তারাবি গন্ডগোল আছে না নাই? এবার মক্কা শরীফ মদিনা শরীফে 10 রাকাত তারাবির নামাজ হবে। গন্ডগোল কি নিয়ে হয়? 8 না 20? মাঝখান থেকে মক্কা শরীফ মদিনা শরীফ বলেছে এবারে 10 রাকাত। 10 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতরের নামাজ। 2020 সাল পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। 20 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতর। এবছরে তারা ওই 20 সালের পর থেকে করোনার কারণে তারা তারাবির নামাজকে শর্ট করে 10 রাকাত করেছে। তারাবির নামাজ নিয়ে বিতর্ক কিছু মোল্লা মৌলবী করে। আমরা হানাফি মাযহাবের মানুষ 20 রাকাতটা নিয়েছি। আপনারা 8 রাকাত পড়তে ইচ্ছা করে পড়ুন, তো দ্বন্দ্ব কেন করেন? 20টা ভুল এটা বলেন কেন? 20 রাকাত যারা পড়ছে তার মধ্যে 8 রাকাত আছে না নাই? 8 পার করে তবে তো 20 না? না, 8 পার করে 20 না, 20 পার করে 8 কোনটা? 8 পার করে। তাহলে আমরা যারা 20 পড়ি, আমাদের 8ও পড়া হচ্ছে, 20ও পড়া হচ্ছে। জোরে হবে না? তোমরা যারা 8 পড়ছো, আমি ভুল বলবো না, আমি ভুল বলছি না, 8টা ভুল। আল্লাহর নবী 13 রাকাতের কথা আছে, 10 রাকাতের কথা আছে, 10 আর 3 আছে, হ্যাঁ, তারপরে 8 আর 3 আছে, অনেক আছে, আবার 20ও আছে, অনেক হাদিস। তুমি একটা হাদিসকে ধরে রাখলে হবে না। হ্যাঁ, আমরা ওমর ফারুক হুজুর পরবর্তীকালে একেবারে সহি হাদিসের মধ্যে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে 20 রাকাত শুরু করেছিলেন। 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ব্যবস্থাপনা করেছিলেন। এখন তুমি যারা বলছো যে 20 রাকাতটা ঠিক নয়, এখন তুমি কি ওমর ফারুক হুজুরের থেকে বড় হয়ে গেছো? হ্যাঁ, ওমর ফারুক হুজুরের যে 20 রাকাতের তারাবির নামাজের হাদিস, এটা কি সহি নয়? হ্যাঁ না, আল্লাহর নবী কত রাকাত তারাবির নামাজ পড়েছেন অনেক রকমের হাদিস পাওয়া যায়। সেই তো তারাবির নামাজ নতুন করে শুরু হয়েছিল, তখন এত তারাবির নামাজে ভিড় হতো আল্লাহর নবীর জামানায়, নবী তারাবির নামাজ প্রকাশ্যে পড়া বন্ধ করে দিলেন। কারণ যে তারাবির নামাজ ওইভাবে পড়েন তাহলে সেটা ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে যেতে পারে।
বুঝতে পারছেন ভাইরা আমার? তো পরবর্তীকালে আল্লাহর নবী অনেকবার অনেক রকম ভাবে তারাবির নামাজ পড়েছেন। তো ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতটাকে চালু করেছিলেন। তো সাহাবীদের অনুসরণ করা, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন যে কোন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোন সাহাবীকে অনুসরণ করবে, ইক্তেদা করবে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? সেই তারাবির নামাজ হযরতে ওমর ফারুক হুজুর 20 রাকাত চালু করেছিলেন। তিনি ভালো বুঝেছিলেন বলে চালু করেছিলেন। তারপর থেকে শত শত বছর 20 রাকাত তারাবি সারা পৃথিবীতে হচ্ছে। পর থেকে বিতর্ক এসেছে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 10 রাকাত। এবারে মক্কা শরীফ মদিনা শরীফে ভাই আমার গ্র্যান্ড মুফতি যিনি আব্দুর রহমান আস-সুদাইস, তিনি বলেছেন সময়টাকে কম করার জন্য, মানুষের তাকলিফটাকে কমিয়ে দেওয়ার জন্য, মানুষের পেরেশানি দূর করার জন্য, এবং বেশি পরিমাণে মানুষ যাতে তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারে, তাই এবারে 10 রাকাত করা হচ্ছে। 10 আর 3 13 রাকাত নামাজ তারা পড়বেন। 10 রাকাত তারাবি আর বেতের 3 রাকাত, তারপরে এশাটা যেটা আছে আছে। বুঝতে পারছেন? এটা হতে পারে, এটা তো ফরজ নামাজ নয়, এটা ফরজ নামাজ নয়। এটা নিয়ে দ্বন্দ্ব করো কেন? যারা দ্বন্দ্ব করে তারা গোলমাল করে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ইমাম আযম আবু হানিফা হুজুর তিনি 20 রাকাত পড়েছেন, আমরা একটু বেশি পড়ি। বেশি পড়লে কম আছে নাকি? অসুবিধা আছে? বেশি পড়া ভালো না খারাপ? ভালো। নামাজই তো পড়ছি, বেশি নামাজই তো পড়ছি, অন্য কিছু নয়। আমরা মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের মানুষ, আবু হানিফা হুজুরের মাসলাটা নিয়েছেন, তিনি 20 রাকাত তারাবির নামাজটা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুল কলি, ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওইটাকে ঠিক করতে হবে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে,
কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা পরিষ্কার বোঝা যাচ্ছে না বোঝা? আচ্ছা আচ্ছা, বাকিদের কে কে বুঝতে পারছেন হাত তোলেন তো। কে কে বোঝা যাচ্ছে হাত তোলেন, না বোঝা গেলে হাত তুলবেন দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, কার কার বোঝা যায়নি এবার হাত তোলেন। একজন দুজন বোঝা যায় না, তিনজন চারজনের কি সমস্যাটা কি? আমি তো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি। কেন ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, কমিটির ছেলেরা একটু ঘুরিয়ে দেখে শুনে ঠিক করে দাও, যাতে মানুষের অসুবিধা না হয়। সাউন্ডটা ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিকে করে দাও না, উপরটা আমার দিকে করে দাও না, তাহলে আরো ভালো হবে, মানুষের অসুবিধা হবে না। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام
وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষী অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা, লম্বা চওড়া নয়। আল্লাহ করে এই রায়কলা এলাকার মানুষ, দাদা পীরের মাহাব্বাতের ভালোবাসার মানুষ, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান হন। আমি তার নাতি, মেয়ের ছেলে। আর মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলের ছেলে পৌত্র। হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি কিছু সময়ের জন্য, মেহমান হয়ে, মুসাফির হালাতে। আমার আল্লাহ আমাকে এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আপনার আমার নাফা হাসিল হবে, উপকারে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা হুজুরের উপকারে লেগেছিল। কিন্তু আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা উপকারে লাগেনি। নবী যাদের হেদায়েত, নবীর কথাতে যারা হেদায়েত হলো না, তাদেরই আলা আওলাদ আপনার আমার কথায় হেদায়েত হবে? হবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ওই কওম, ওই জাতি, ওই সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। আজকের মাহফিল থেকে আমাদের কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। যার যেটা কমি আছে, সে কমি জিনিসটা যদি মনে হয় যে এটা আমার কমি ছিল, আজকে আমি শুনে নিলাম, জেনে নিলাম, তাহলে আমাকে সেটা পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। অনেক সুফি দরবেশ আল্লাহ করে নেক মানুষ এখানে আছেন। আমি গুনাহগার আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। খুব কম সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেননি। তবে ইবাদত করার আগে রোল নাম্বার ঠিক করতে হবে। খাতায় লেখার আগে রোল নাম্বার ঠিক করে না লিখলে, যতই খাতায় ভালো লিখুক, মাস্টার খাতা দেখবে পরীক্ষায় পাস হবে, আগে রোল নাম্বার লিখে যদি মোটামুটিও লেখে পাস উঠে যাবে, কোন রকমে গোলে মালে উপরে উঠে যাবে। ভালো লিখলে ভালো রেজাল্ট হবে, এটাই তো নিয়ম। কিন্তু রোল নাম্বার লিখে না লিখে যত ভালোই লিখুক কোনো কাজে লাগবে না। রোল নাম্বার হলো ঈমান। রোল নাম্বার মানে কি? আমি বলি ঈমান। এই ঈমানটা আপনাকে মজবুত করতে হবে, ঠিক করতে হবে। ঈমানে যদি কোনো গন্ডগোল হয়, ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানের বাংলা অর্থ কি? বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ বিশ্বাস, নবীদের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। সব কার কাছ থেকে হচ্ছে? আল্লাহর কাছ থেকে। কিয়ামতের দিনে আবার জিন্দা জীবিত হতে হবে, কিয়ামতের দিন হবে, এটা বিশ্বাস। এগুলো আমরা বিশ্বাস করি না? করি না? কেউ যদি বলে দূর বাবু, একবার মরে গেলে আবার কিয়ামতের দিনে জিন্দা জীবিত হব, আবার কিয়ামতের দিন বিচারের দিন হবে, দূর, সব বাজে কথা। সব মানলো, ওইটা শুধু মানলো না, ঈমান থাকবে? থাকবে না। এইগুলো হলো ঈমানের শর্ত। ঈমানের ৭০টারও বেশি শাখা প্রশাখা আছে। এগুলো হলো মূল জিনিস, মূল বিশ্বাস। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আগে রোল নাম্বার ঠিক করতে হবে। রোল নাম্বার ঠিক করার পরে তারপরে আপনাকে আমাকে আমলটা মজবুত করতে হবে, যাতে আমরা পাস করতে পারি, জান্নাতে যাওয়ার মতো আমলটা আমাদের হয়ে যায়। যদি বেশি বেশি আমল করি নিশ্চয় আমরা নাম্বার বেশি পাবো। বেশি বেশি লিখতে পারলে, হাতের লেখা ভালো হলে, স্টাইলিস্ট হলে, সুন্দর হলে, আকর্ষণীয় হলে মাস্টার বেশি নাম্বার দেবে, মাস্টারের হৃদয়টা জয় হয়ে যাবে। ভাইরা আমার, আমলের মধ্যেও তেমন। আমলটা যদি বেশি হয়, আমলটা যদি ভালো হয়, আমলটা যদি সুন্দর হয়, আমলটা যদি আকর্ষণীয় হয়, আমলটা যদি স্টাইলিস্ট হয়, আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি ভাবে আপনারা আমার উপর রাজি হবে। নামাজ পড়তে হয়, পড়ি, ঠকাঠক দুটো মেরে দিলাম সিজদা। আল্লাহ বলবে হ্যাঁ তুই পড়েছিস, অসুবিধা নাই, তুই লিখেছিস মোটামুটি। কিন্তু আমলটা, নামাজটা যখন পড়বো, নামাজে দাঁড়ানোর আগে সমস্ত রকম মনকে পবিত্র করে ফেলবো। সমস্ত রকম আমি যত রকমের অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত করে ফেলবো। যে আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি অন্যায় থেকে বিরত থাকবো, অন্যায় করব না, অপরাধ করব না, হিংসা বিদ্বেষ করব না, চগলখড়ি করব না। ভাইরা আমার, এইভাবে যদি একবারে নামাজের মধ্যে যদি খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছায় এবং নামাজটা নামাজের মতো করে যদি পড়ি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। ওইভাবে যদি নামাজটা পড়ি, আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে, যখন নামাজ পড়বে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা না বুঝতে মনে পড়তে পারো, তাহলে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে এই যে নামাজের মধ্যে এত ভাবনা চিন্তা, এগুলো কি আমরা এত কিছু ঠিকঠাক ভাবে করতে পারি? অনেকে নামাজ না পড়লে না ঠাকাঠাক ভালো সিজদা বেরিয়ে যাবে।
একটা মানে আমার যেটা ডিউটি ছিল করে দিলাম, এটাই বেশি লোক পারি। আবার নামাজে দাঁড়ালি সারা দুনিয়ার চিন্তা, টেনশন, মাঝে মাঝে নামাজ ভুলেই যাই। আমারও হয়, আমি আপনাদের কথা শুধু বলবো না, আমারও হয়। আসলে মাথায় অনেক চাপ তো, দেখবেন নামাজে গেলি আল্লাহ মাথাটাকে এমন করে দেয়, মানে কি বলবো, মানে ভাইরা আমার এত ফ্রেশ মনে হয় নামাজে গেলে, এত ফ্রি মনে হয়। আর এই ফ্রি মাইন্ডে থাকলে দেখবেন যত ভালো বুদ্ধি সব মাথায় ঢুকে পড়ে। কিন্তু ওই সব বাদ দিতে হবে, একমাত্র আল্লাহর সঙ্গে বান্দার রিলেশন তৈরি হবে। এইভাবে নামাজকে যদি, আমলকে যদি সুন্দর করতে পারি, হাতের লেখাটা স্টাইলিস্ট হয়, হাতের লেখাটা সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, পরিপূর্ণ হয়, কমপ্লিট হয়, দেখবেন মাস্টার অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবে, নাম্বার ফুল ফুল পাওয়া যাবে। ঠিক সেম অনুরূপ আপনার আমার আমলকে সুন্দর করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত চিন্তা আপনার আমার মনে, এত চিন্তা আপনার আমার হৃদয়ে, এত টেনশন আপনার আমার মনে, এত রকম কষ্ট দুঃখ আপনার আমার মনে, এত বিপদ আপদ মুসিবত আপনার আমার মনে, এত রকম চক্রান্ত ষড়যন্ত্র, এত ঘাত প্রতিঘাত, এই সব কিছু থেকে যদি আপনি শান্তি পেতে চান, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। আমরা মনে করি জিকির মানে সব সময় মনে আল্লাহ আল্লাহ জিকির, কলেমা শরীফের জিকির, হ্যাঁ, এটাই লোকে মনে করে জিকির মানে ওইটাই ভাবে, আসলে ওটা নয়। জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা। কি স্মরণ? আল্লাহকে স্মরণ। কিভাবে স্মরণ? নামাজের মধ্যে দিয়ে জিকির, রোজার মধ্যে দিয়ে জিকির, হজের মধ্যে দিয়ে জিকির, তিলাওয়াতের মধ্যে দিয়ে জিকির, আবার আল্লাহ আল্লাহ ইয়াদ করার মধ্যে দিয়ে জিকির, কালেমা শরীফ পড়ার মধ্যে দিয়ে জিকির, সবের মধ্যে জিক্রুন মানে হলো স্মরণ করা। একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ, কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, যে আল্লাহকে ডাকে আল্লাহ তা সাড়া দেন। লাব্বাইক ইয়া আব্দি, আল্লাহ 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 আল্লাহ। কালবে ধাক্কা মারুন, কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে ডাকুন, আল্লাহকে ডাকুন। ময়লা পরিষ্কার হবে, গোনা পরিষ্কার হবে, অন্তর পবিত্র হবে, অন্তর ময়লা মুক্ত হবে, অন্তরের জঞ্জালগুলো সাফ হয়ে যাবে, অন্তরটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। मालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, मालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही
रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনি দরুদ পড়তে হবে, না হলে কি হবে? কঠিন গুনাহগার হতে হবে, ধ্বংসপ্রাপ্ত হতে হবে। এখন আখেরি জামানা, অনেক মাওলানা বেরিয়েছে, সব ইয়াহুদ নাসারাদের এজেন্ট। জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে কালেমা শরীফ নবী পাকের নাম শোনার পরে কি দরুদ পড়তে হবে? পড়া দরকার? বলছে পড়তে হবে না। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কি বলছে রে বাবু এরা? হ্যাঁ, সারা জীবন ধরে শুনে আসছি, ডাইরেক্ট হাদিস পাক আছে, হাদিস শরীফ আছে, আর এই বলছে যে কালেমা শরীফ পড়ার দরকার নাই। কি বলছে সব কথাবার্তা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এইসব বক্তাদের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন মৃত। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এসব বক্তব্য, এর নাম হচ্ছে কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। যেমন তেমন নাম করালো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বুঝতে পারছেন? যারা সবসময় হাদিস হাদিস করে না, বলে সব কথাতেই হাদিস চাই, বুঝতে পারছেন? তাদের দলের লোক সব কথাতেই বলে হাদিস চাই। সব কথাতেই হাদিস পাওয়া যায়? এই যে আমরা বসে আছি এখানে, হাদিস পাবো? যে মাইকে ওয়াজ করছি, হাদিস পাওয়া যাবে? তাহলে এই মোবাইল দেখে বক্তব্য রাখছি, মোবাইল ধরছি, হাদিস পাওয়া যাবে? সব কথা হাদিস পাবি কোথা? হ্যাঁ ভাইরা আমার, এদের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আখেরি জামানা, কত দল বেরিয়েছে, আরো আছে, কটা শোনাবো? চললে শোনাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ, তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। শিরক বড় কথা। এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যাই তাই ব্যাপার নয়, বড় সড় বক্তা, বড় সড় আলেম, ভালো আলেম। মাঝে মাঝে ইংল্যান্ড ফিংল্যান্ড আরো সব বিদেশ বিদেশ চলে যায়, সব ইসরায়েল ফিসরায়েল চলে যায়। এসব ইয়াহুদ নাসারাদের টাকা এরা পায়, আর এইসব কথা বললে দ্বন্দ্ব লাগাবে, বুঝতে পারছেন তো? এরা ফিতনা ছড়াচ্ছে, এদের প্রচুর ফলোয়ার্স এখন বেরিয়ে গেছে, আখেরি জামানা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে।
বুঝতে পারছেন? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এদের বক্তব্যগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বলছে কি, হ্যাঁ, আমার নবীকে তুচ্ছ করে দিচ্ছে, আমার নবীর শান ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। এদের সব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরা বলে কি, সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না? আছে? নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, দেখবেন 99টা আল্লাহর সিফাতি নাম আছে, আর রাশিদ একটা আল্লাহর নাম আছে। সেটাও জানে না, বলছে নাই, এর নাম হচ্ছে মুমতাজুল। বুঝতে পারছেন? এসব এমন এমন কথা বলছে। আল্লাহর নবীর হাদিস আছে, বলছে আখিরি জামানায় এমন এমন কথা শুনবে যা তোমাদের বাপ চোদ্দ পুরুষ শোনেনি, তোমরাও শোনেনি। সেই সব কথাবার্তা শুনবে। এসব শুনছি সব, আমি শুনলে অবাক হয়ে যাবেন। এরকম কটা শোনাবো, একটা শোনে। সব অস্ত্র রেখে দিয়েছি, সব রাখা আছে। এদের লোক এলে এগুলো উত্তর দেওয়া। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আবু জেহেল নাকি খেলায় পরে একবার আল্লাহর কাছে নাকি দোয়া চেয়েছিল, সেজন্য আবু জেহেল মুসলমান হয়ে গেল। মুসলমান হতে গেলে শুধু আল্লাহর কাছে দোয়া চাইলে হয়ে গেল? হ্যাঁ, নবীকে মানতে হবে না? নবীকে মেরে ফেলার জন্য তৈরি। আল্লাহর নবীর উপর নবীকে ধরতে পারলে, মারতে পারলে 100 উট দেবে। হ্যাঁ, যে আবু জাহিল, তারপরে আবু লাহাব, আবু লাহাবের নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। আল্লাহ যাকে বলছে ধ্বংস হোক, এ তাকে বলছে মুসলমান। এটা কে বললো জানেন? এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের ছেলে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আখেরি জামানা, এই মোবাইলের যুগে এইসব চলছে। না একটু একটু না বললে, আমরা না বললে অসুবিধা আছে। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, মনে হয় ওরাই ঠিক বলছে। হ্যাঁ, বলছে আল্লাহ মসজিদে আল্লাহর নাম একদিকে, একদিকে আমার নবীর নাম, বলছে রাখা শিরক। শুনলেন তো? শিরক, হারাম। আরে মিয়া, কোরআনে আমার নবীর সঙ্গে আল্লাহর নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজে নবীকে নিজের কাছ থেকে বাদ দিলেন না। এ বেটা বাদ দেওয়ার কে? এ বেটা বাদ দেওয়ার কে? পরিষ্কার বোঝা যায় এরা হলো ইয়াহুদ নাসারাদের ডলার খেয়ে মুসলমানদের মধ্যে ধর্মটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে।
বুঝতে পারছেন? কারণ এরা গবেষণা করে দেখে নিয়েছে, আগামী রিপোর্ট এসছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে, আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বে এখন নাসারাদের ধর্ম 1 নম্বরে আছে। তারা বলছে সেটাকে টপকে গিয়ে আগামী 50 সালের মধ্যে ইসলাম হবে 1 নম্বর ধর্ম। এটাকে ব্রেক করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে, কিভাবে ব্রেক করা যায়। তার জন্য তারা অনেক কৌশল নিয়েছে, অনেক পথ অবলম্বন করেছে। বুঝতে পারছেন? অনেক পথ নিয়েছে। এই যে দেখছেন না, মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি হচ্ছে। কেন? কারণটা কি বলেন? আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলে, সিনেমা তৈরি করলে আমাদের ব্রেন ঠিক থাকবে? থাকবে? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এইরকম অনেক কিছু আছে। কোরআন পুড়িয়ে দেওয়া, আরো অনেক কিছু আছে। এই বিধানসভা ভোটের আগে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু ঘটনা ঘটবে। তো আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমা তৈরি করে, কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের ব্রেন ঠিক থাকবে? যে নবী হলো আমাদের ঈমান, আমরা কি করব তখন? আন্দোলন করব, পথে নিয়ে পড়বো, হ্যাঁ, হই হই করবো, রাস্তা ঘিরে ফেলবো। কেউ একজন বলে দিল সারা সব জায়গায় বন্ধ করে দাও, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাও, যতক্ষণ না ক্ষমা চাইবে ফাঁসি হবে, এই হবে, সেই হবে, ছাড়বে না। কি করব? একটা মিডিয়ায় আওয়াজ হয়ে গেল, আপনার রায় করার লোক রাস্তায় চলে গেল, অমুক জায়গায় রাস্তায় চলে গেল। ওর মাঝখানে ওই দলের লোক কিছু আছে, তারাই আপনার মতো টুপি টাপা পরে ওরাই প্রথম আগুনটা লাগিয়ে দেবে। আগুন শুরু হয়ে গেল, তারপর আপনিও তাতে ঘি ঢেলে দিলেন, আপনার তো মাথা গরম এমনি হয়ে আছে, শুরু হয়ে গেল। চারিদিকে পুরা পুরি, বাস, লরি, ঘাট, রাস্তাঘাট, দোকান পাটি সব পুড়ছে। মিডিয়া এসে গেল, বড় বড় নিউজ হয়ে গেল, সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা সব পুড়িয়ে ফেলছে, মুসলমানরা সব ধ্বংস করে দিচ্ছে, মুসলমানরা সব বরবাদ করে দিচ্ছে, মুসলমানরা কত খারাপ, এরা সব জঙ্গি, এরা সব অমুক, এরা তমুক। এইটাই হলো আসল উদ্দেশ্য, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ইসলাম খুব খারাপ ধর্ম। বোঝা গেল? এটা একটা উদাহরণ দিলাম, এটা ওরা করছে, ওরা সাকসেস হচ্ছে। অনেকবার এরকম ঘটনা ঘটেছে, তবে আলহামদুলিল্লাহ এখন মুসলমান একটু বুঝতে শিখেছে। মুসলমান নিশ্চয় আমার নবীকে আঘাত করলে আমাদের হৃদয়ে লাগে।